দেখুন আমি মাছ 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 ভরা পুরের ক্যাপসিকাম স্টাফ বানাচ্ছি। এবং দেখুন আমি দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবং এটার ভেতরটা এভাবে পরিষ্কার ক্লিন করে নিয়েছি ছুরি দিয়ে। এবার আমি এটার মশলাটা বানিয়ে নিচ্ছি। দেখুন মশলা তৈরি করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি রসুন আর আদাটা দিয়ে দিয়েছি। এটা একটু নেড়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে নেড়ে নিচ্ছি। তারপরে এদিকে দেখুন আমি ততক্ষণে এই যে মাছটাকে অল্প করে ভেজে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এটা পাবদা মাছ, হ্যাঁ, তা আর অল্প আলু সেদ্ধ করে নিয়েছি আর এটার মধ্যে হলুদ দিয়ে নিয়েছি। এবারে এই দুটোকে আমি একটা একটু লাল লাল হলেই আমি এটাকে কড়াইতে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর মাছটা মেখে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখুন আপনারা বেশি তেল দেবেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার দেখুন, এবার একটু 5 মিনিট এটাকে ভাজতে হবে। ভাজার পরে দেখুন পুরটা হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার ক্যাপসিকামের ভেতরে আমি পুরটা ভরে দেব। দেখুন শিমলা মির্চ মশলাটা হয়ে গেছিলো। শিমলা মির্চটা এরভাবে ভরে রেখেছি, দুটোই এরকম ভরা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, কারণ এটার বাইরেটা তো নুন টুন দেওয়া হয়নি, এটা অল্প আঁচে হবে। এবার আমি এটা করে দিচ্ছি, গ্যাস কম করে এটা আমি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি একটা একটা। হ্যাঁ, এই যে দুটো দিয়ে দিলাম। আর এটা একদম ধীরে ধীরে স্লো হবে, 10 মিনিট হবে। তারপরে আপনাদের 10 মিনিট পর আপনাদের দেখা। দেখুন এবার আমি একটা তুলে নিয়েছি, এরকম ভাজা হচ্ছে, এরকম খুব অল্প তেলে। হ্যাঁ, হয়ে গেছে। তারপরে ঢেকে দেবেন, ভাপে হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমি তুলে নিলাম এবার। হ্যাঁ, এই যে দেখুন হয়ে গেছে। এবার এটা আপনি গোটাও রাখতে পারবেন, ছোট হলে গোটা রাখলেও ভালো লাগবে, আর এরকমও রাখতে পারেন। না হলে এটাকে একটু ঠান্ডা হলে তারপরে এটাকে ছুরি দিয়ে হাফ করে নিয়ে সার্ভ করতে পারেন। হ্যাঁ, যেরকম আপনাদের ইচ্ছে। তো আমি দেখালাম মাছ ভরা ক্যাপসিকাম, মাছের পুর ভরা ক্যাপসিকাম। হ্যাঁ, তো কেমন লাগলো আপনারা বলবেন। মনে হয় এটা ভালোই লাগবে আপনাদের। এটা একটা নতুন ধরনের রেসিপি। তো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন। ঠিক আছে, টাটা।